হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এতদিন তোমাদের সাথে জগদ্ধাত্রী পুজোর প্রত্যেক দিনের ব্লগ আলাদা আলাদা করে শেয়ার করেছি। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম বিসর্জনের ব্লগ। হ্যাঁ, মাকে কিন্তু মণ্ডপ থেকে বের করা হয়ে গেছে। এখন সবাই নিয়ে যাচ্ছে ঠাকুর বিসর্জনের জন্য। আমাদের এখানেই একটা পুকুর রয়েছে প্যান্ডেলের খুবই কাছে, তাই এই মাঠেই নিয়ে আসা হলো। এখানেই প্রতিবার মাকে বিসর্জন দেওয়া হয়। তো দেখো, এখানে কিন্তু মায়ের বিসর্জনের সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রচুর লোক এসেছেন আমাদের এলাকার যে কজন ছিল, আর আমাদের ক্লাবের যারা সদস্য তারা তো প্রত্যেকে ছিলেনই এখানে। তো মায়ের যেহেতু মূর্তিটা অনেকটা বড় ছিল, তাই তুলতে একটু অসুবিধা হচ্ছিল, বাট সবাই মিলে একসাথে চেষ্টা করে তারপরে কিন্তু দেখো এই মায়ের মূর্তিটাকে তোলা হলো। এবার নিয়ে যাওয়া হবে ঘাটের দিকে বিসর্জনের জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। আজকে না ব্লগটা এডিট করতে বসার সময় মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল। আসলে পুজো পুজো আসছে, এই জিনিসটাই সত্যিই ভালো লাগে। পুজো আসলেই তো চোখের নিমেষে শেষ হয়ে যায়। আসলে পুজো আসছে, কোন দিন কোন জামাটা পরবো, এই যে প্ল্যানিংটা, কোথায় কোথায় ঘুরবো, কী কী কিনবো, এই আনন্দটা না মানে অনেকটা বেশি খুশি এনে দেয়। কিন্তু পুজো আসলেই তো চোখের নিমেষে একদম সময়গুলো পেরিয়ে যায়। তার জন্যই দেখো মানে মনটা একদমই খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো সবাই একটু মায়ের চলে যাচ্ছে, সবাই মন খারাপ কি করবে, তাই একটু আনন্দ মজা করে নিচ্ছে সবাই মিলে। আর এখানে কিন্তু যেহেতু অনেক ভারী ছিল প্রতিমা আর অনেকটা বড় ছিল, তাই ভালো করে দড়ি দিয়ে আটকে নিয়ে তারপরে আস্তে আস্তে ঘাটের দিকে নামানো হচ্ছে। আর আমাদের এই পুকুরটা কিন্তু অনেকটা বড়, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। আর কাছাকাছি আমাদের এলাকার যারা থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই পুকুরে কি বলো তো, সারা বছরই জল থাকে, যেহেতু অনেকটা বড়। আর আরেকটা বিশেষ জিনিস জানো তো, আমাদের বাড়ির সমস্ত কাজে এই পুকুর থেকেই কিন্তু জলটা আনা হয়, কারণ এই পুকুরটা আমাদের বাড়ির একদমই কাছে, তার জন্য। আর জল এখানে সারা বছর থাকে, আর সুন্দর ঘাট বাঁধানোও রয়েছে। আর যেহেতু প্রচুর লোকজন আসে বিসর্জনের সময়, মাঠটাও প্রচুর বড়, অনেকটা স্পেস আছে সামনেটায়, তার জন্য কিন্তু এই পুকুরটাকেই বেছে নেওয়া হয়, যেহেতু কাছাকাছি, সেটা তো প্রধান কারণ। আর এই দেখো সবাই মিলে আস্তে আস্তে ধরে ধরে ঘাটের দিকে নামানো হচ্ছে মাকে। মা সত্যিই চলে যাচ্ছে, এই দৃশ্যটা দেখতে সবারই হয়তো খারাপ লাগছে। আসলে আমরা তো ভালো কিছুর জন্য সারা বছর অপেক্ষা করে থাকি, কিন্তু ভালোটা যদি কন্টিনিউ আমাদের জীবনে থাকতে শুরু করে, তাহলে হয়তো তার মূল্যটা আমরা হারিয়ে ফেলি। তো তার জন্য কিছুদিনের জন্য আসছে মা, এটাই বোধহয় ভালো। আবার আমরা একটা বছর সবাই মিলে অপেক্ষা করতে পারবো মায়ের জন্য। আর এই কটা বিশেষ দিনের জন্য সবাই আবার আনন্দে মেতে উঠব। আসলে এত আয়োজন, এত কিছু, এত মানে প্ল্যানিং, সব কিছু তো এই কটা দিনের জন্যই, মাকে ঘিরেই। তো মা আবার আসবেন, আমরা সেই অপেক্ষাতেই সবাই মিলে থাকবো। তো দেখো আস্তে আস্তে কিন্তু ঘাটে নামানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এইটুকু নামাতে কিন্তু অনেকটা টাইম লাগছে, কারণ একে তো মানে পুকুরের জল অনেকটা, আর কাদা মাটি ভেতরে তো রয়েইছে, সবাই মিলে চেষ্টা করছে। আর এদিকে কিন্তু আবির খেলা চলছে, সবাই মিলে আবির খেলছে, আর প্রচুর গান বাজনা বাজছে, সবাই মিলে নাচ গান করছেন এখানে। আসলে সবাই মিলে একটু আনন্দ মজা করে নেওয়া, মা তো আবার একটা বছর পরে আসবে, তার জন্যই। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটাতেই। এখানে নেমে এসে কিন্তু ওনারা একটু বিশ্রাম নিয়ে নিলেন, কারণ এতটা নামাতে সত্যিই খুব কষ্ট হয়ে গেছে, যেহেতু এত ভারী প্রতিমা। এখানে তোমরা দেখতে পাচ্ছ 6 জন রয়েছে নিচে, কিন্তু ওপরেও কিন্তু অনেকে হেল্প করছিলেন।
তোমরা দেখো এখানে তো দেখতেই পেলে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হলো। সত্যি মন খারাপ করে দেওয়ার মতোই একটা দৃশ্য। আর মা যেই জলে বিসর্জন চলে গেলেন, সেই জলই দেখো সবার মাথায় ছিটিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে, শান্তির জল হিসেবেই, মায়ের আশীর্বাদ হিসেবে। তো যেহেতু মূর্তিটা অনেকটা বড় আর পুকুরটাও অনেকটা গভীর, তো মাঝখানে প্রতিমাটাকে পৌঁছে দিয়ে আসা হচ্ছে। আমাদেরই ক্লাবের একজন মেম্বার দাদা, তো উনি যাচ্ছেন মাকে পৌঁছে দিয়ে আসতে। আর এই দেখো সেই জল সবার মাথায় ছিটিয়ে দেওয়া হচ্ছে মায়ের আশীর্বাদ হিসেবে। তো মায়ের সাথে আরও ছোট ছোট দুটো প্রতিমা ছিল, আস্তে আস্তে তাদেরও নিয়ে আসা হলো, তাদেরও বিসর্জন দিয়ে দেওয়া হবে। তো এগুলো খুব একটা বেশি বড় ছিল না, তার জন্য দুজন দাদা মিলে এসে এগুলোকে বিসর্জন দিয়ে দিলেন। তো চলো আরও একটা মূর্তি রয়েছে, সেটাকে নিয়ে এসেও বিসর্জন দিয়ে দেওয়া হবে। আর এইভাবেই কিন্তু আমাদের 4 দিনের আনন্দ মজা সব কিছু আস্তে আস্তে বিসর্জন চলে যাচ্ছে। অবশ্যই স্মৃতির খাতায় আমাদের লেখা থাকবে এত খুশির দিনগুলো, কিন্তু আমরা আবার অপেক্ষা করে থাকবো একটা বছরের জন্য, মা আবার আমাদের মধ্যে আসবেন তার জন্যই। তো দেখো মাকে তো বিসর্জন দেওয়া হয়ে গেছে, তাই সবাই এখন নাচতে নাচতে আবির খেলে গান বাজনা করে এখন যাচ্ছে প্যান্ডেলের দিকে। আর তো চলো এখন ব্লগটা এখান থেকেই আমরা শেষ করছি। তো আজকে আমার এই বিসর্জনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।